তো সো গাইস আজকে আমি এনার্জেটিক একটা মুডে রয়েছি, পুরো পার্টিওয়ালা একটা ভাইবে রয়েছি ভাই। সকাল 5টার সময় 5টা বলছি 4টের সময় উঠে এত এক্সাইটেড আমি জীবন হয়নি। এক উড়িষ্যায় যাওয়ার সময় ফ্লাইটে যাওয়ার সময় একটা ছিলাম এক্সাইটেড, আবার এই বিশাল এক্সাইটেড। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি কোথায় সেটা তো দেখেই নিয়েছো, পুরো টাইটেলে টেলারে দেখে নিয়েছো কোথায় যাচ্ছি। তো আমরা এখন বাড়িতে রয়েছি, মানে আমি এখন বাড়িতে রয়েছি। এখান দিয়ে সোজা বেরোবো। দেখছি বাইরে বেরিয়ে কিছু উবের করে নেবো, কারণ 5টা বেজে গেছে। 6টা 45 নাগাদ ট্রেন রয়েছে, 6টা 35 না ট্রেনের ইনফরমেশন, মানে যাওয়ার ইনফরমেশন আমি গিয়ে দেবো, মানে ওটা দেবো ইনফরমেশনটা পুরো বাইরের যে মানে যাওয়ার জন্য কী কী রুট রয়েছে। তো এখন আমরা বাড়ি দিয়ে বেরোবো, দেন বাড়ি দিয়ে বেরিয়ে তারপরে উবের করে হাওড়া স্টেশন পৌঁছাবো। সেখান দিয়ে আমাদের জার্নি স্টার্ট হবে। তো চলো। আর হ্যাঁ, যারা আমাকে চেনো না, আমি অরিন্দম, আর তোমরা দেখছো দ্য ভবঘুরের স্টোরি। তো চলো আজকের জার্নিটা এখান থেকে স্টার্ট করা যায়। এখন ভাই ভোর 5টা, কিন্তু দেখে তো মনে হচ্ছে না ভোর 5টা বাজে। সে মনে হচ্ছে কোন রাতে বেরিয়েছে, 3টে বাজে। পুরো চার সাইড অন্ধকার। এখন যাই দেখি রাস্তার উপরে গিয়ে, ওখান থেকে ভাবছি বেশি মাথা না ঘামিয়ে উবেরই করে নেবো। এত বেকার চাপ নিয়ে লাভ নেই লাইফে। উবের ধরো, বেরিয়ে পড়বো। তো চলো যাই, এখন দেখি একটা উবের বুক করি। উবের বুক করে কতক্ষণে আসে, যতক্ষণে আসে আসুক, এখন হাতে অনেক টাইমই আছে। তো রিল্যাক্সে, কোনো তাড়াহুড়ো নেই, সেইভাবে আমরা এগিয়ে যাবো সামনের দিকে। তো চলো, বেসিক্যালি উবের চলে আসছে এখান দিয়ে, তখন যাই রুটে বেরিয়ে যাবো শেয়ারে। তো বেসিক্যালি এখন বাজে হলো 6টা 6:30 বাজে। তো আমরা এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। এটা হলো 20 নম্বর প্ল্যাটফর্ম, আমাদের ট্রেনটা 20 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। তো এই যে পিছনে আমাদের ট্রেন দেখতে পাচ্ছ, আমাদের D6 হলো কোচ। এটা হলো আমাদের মানে ট্রেন, আমরা এখন উঠবো। আমাদের 6টা 55 টাইম ছিল, বাট এখানে এসে দেখি টাইম এগিয়ে 6টা 45 হয়ে গেছে। তো চলো এই ট্রেন, এবার এখান থেকে ট্রেনে উঠি। বেসিক্যালি এখন আমরা ট্রেনের মধ্যে, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, গন্তব্যের দিকে এগোচ্ছি। আর হ্যাঁ, মানে এখান দিয়ে আসার, মানে কলকাতা টু দীঘা যাওয়ার কয়েকটা রুট রয়েছে। একটা হলো বাসের রুট রয়েছে, যে বাসের লিস্ট তোমার ধর্মতলা থেকে ছাড়ে, কেষ্টপুর দিয়ে ছাড়ে, মানে ওখানে অল টাইম দীঘার জন্য বাস থেকে, সেটা কোনো সমস্যা নেই। আর হাওড়া থেকেই শুধু একমাত্র দীঘার জন্য রিজার্ভেশন ট্রেন ছাড়ে। একটা হলো সকাল 6টা 55-তে, যেটা তাম্রলিপ্ত এক্সপ্রেস, এটাই ছাড়ে। তারপরে আরেকটা ছাড়ে হলো নেক্সট 2:45 নাগাদ, এরকম কিছু একটা ছাড়ে। তো এই দুটো টাইমেই হাওড়া টু দীঘা ট্রেন ছাড়ে। এবার আবার আসার টাইমটা হলো এখান থেকে আবার এই ট্রেনগুলো যখন দীঘায় গিয়ে পৌঁছাচ্ছে, দীঘায় থেকে যখন আসবে, সেটাই হলো এদের আসার টাইম। তো এখন এই মুহূর্তে 3 ঘন্টার জার্নি আমাদের। তো বেসিক্যালি এই জার্নি দেখিয়ে বোর করতে আমার খুব একটা ইচ্ছা করছে না, তবুও যদি রাস্তার ভালো কিছু ভিউ পাই তাহলে নিশ্চয়ই দেখাবো। বেসিক্যালি এই মুহূর্তে কাঁথিতে পৌঁছেছি। ট্রেন অনেকটাই লেট, প্রায় 9:53-54 বাজে এখন কাঁথিতে, এখনও আধা ঘন্টা মতো লাগছে। তারপর দেন দীঘা। তো চলো, কাঁথি থেকেই বেরোচ্ছি, ট্রেন ছাড়লো, এবার ডাইরেক্ট দীঘা দিয়ে তারপরে মেইন ডেস্টিনেশনে যাওয়ার। এখন যাবো, গিয়ে ফার্স্টে হোটেল নেবো, হোটেল নিয়ে তারপরে আমাদের মেইন ডেস্টিনেশন উদয়পুর। আজকে মেন প্ল্যানটাই আমাদের উদয়পুরের উপরেই, মানে উদয়পুর যাওয়াটাই হলো মেন টার্গেট আমাদের।
তো এই মুহূর্তে দীঘাতে নামলাম, এখান থেকে যাবো এখন আমাদের গাড়ি দেখি সামনে নিয়ে, গাড়ির সামনে দিয়ে নেব, নিয়ে দেন তারপরে আমাদের হোটেল কোনো ঠিক নেই, ওটাও ভগবানের ভরসায় রয়েছে, দেখি কি পাওয়া যায়, যেমন হোটেল পাবো সেরকমভাবেই নিয়ে নেবো। তো চলো এবার আমাদের হোটেলটা খুঁজতে হবে, ইটস ইম্পর্টেন্ট, 2 দিন স্টে করার জন্য ওটাই বেশি ইম্পর্টেন্ট। তো চলো, বেসিক্যালি এইটা হলো আমাদের হোটেল, এই যে এটাই রয়েছি। এখন আমরা যাব উদয়পুরের জন্য, খাওয়া দাওয়া করে নিয়েছি একটা দোকান দিয়ে, খুব ফালতু ছিল খাবারটা। তো যা হোক, এখন উদয়পুর যাব, ওখানে গিয়ে একটু মানে উদয়পুরের ভাইবটা নেওয়ার চেষ্টা করছি। তো চলো উদয়পুর যাই, গিয়ে তবে দেখা হচ্ছে। আমাদের হোটেলটা ছিল একদম সমুদ্রের সামনে, যেটা আমাদের পার ডে 800 করে পড়েছিল, আর এটাই নাকি অন সিজনে পার ডে 1500 to 2000 হয়ে যায়। তো বেসিক্যালি এই মুহূর্তে উদয়পুরে পৌঁছে গেছি, এখন যাব বিচের দিকে, দেন ওখান থেকেই আমাদের শুরু হবে পার্টি, আজকের মেনে চালু হবে। তো চলো আজকে আমরা যাব, বন্ধু বান্ধব সব রেডি হচ্ছে এখানে পার্টি করার জন্য। বেসিক্যালি উদয়পুরে এই জায়গাটা আছে টয়লেট, লেডিস টয়লেট, যদি কারোর অসুবিধা হয় তাহলে এখানে আসতে পারো, মানে অসুবিধা বলতে মেয়েদের টয়লেট পেলে তো এখানে করা যাবে। টয়লেটের জন্য 10 টাকা করে নেয় যেটা দেখলাম। তো এখানে কলটলও রয়েছে, এই যে পানীয় কলটল রয়েছে। তো যাই আমরা এখন বিচের দিকে। সবাই রেডি, সবাই নেশায়, এখন পার্টি হবে। তো এই যে সব রেডি, ওখানে টেন্ট টানানো, এখন যাব, হবে পার্টি হবে, এখন পার্টি হবে, সেই জন্য বুকটুক করে নাচা কোদা হবে, সব হবে, আজকে মেন এটাই ছিল। চলো এই যে পুরো টেন্ট সামনে দিয়ে, সামনে পার্টি হবে, এখানে একটা জায়গা দিয়ে, চারিদিকটা পুরো ওয়াও, সবাই এনজয় মুডে, চারিদিকটা পুরো ওয়াও। আমরা এখন বেসিক্যালি উদয়পুর বিচে আছি, এই যে আমাদের পিছনে দেখছো, ওই যেমন সব রাইডগুলো হচ্ছে, এখানে সব রাইডগুলো হয়, ওটা যেটা ব্যানানা আছে এটা পার হেড 150 টাকা করে আছে শুনলাম। তো এখানে আসলে এনজয় করতেই পারো, জেট কিটা মানে ব্যানানা কির ওই রাইডটা এনজয় করতে পারো। চলো আমরাও এখন এনজয় করবো। আমাদের ফিশের আইটেম এসে গেছে, আরো সবকিছু। আমুদি মাছগুলো পার প্লেট 200 টাকা, মানে 40 পিস 200 টাকা, আর কাঁকড়াও 6 পিস 200 টাকা। টেস্ট সত্যি অসাধারণ। আমাদের পার্টি এখানে স্টার্ট হয়ে গেছে, পিছনে দেখতেই পাচ্ছ সবাই ফুল লোডে রয়েছে, পার্টি করছে, এখন ওদের নাচ বাজ হবে। তো গাইস এই মুহূর্তে পেমেন্ট করে এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। একটু ক্যাচি হয়ে গেছে, এখানে একটু কিছু ফরম্যাট রয়েছে, কিছু এক্সট্রা চার্জ লাগাচ্ছিল, সেই জন্য ক্যাচি করলো। ওই যে বন্ধু বান্ধবরা ছিল ওরাই টেকেল করছে। এখন আস্তে আস্তে হোটেলের দিকে যাব, তারপরে বিকেলের দিকে আজকে একটু বেরোবো। খুব এনজয় করলাম, নাচানাচি করলাম, খুবই এনজয় হয়েছে। এটা অনেক দিনের ইচ্ছে ছিল, এটা উদয়পুরে সেরকম একটা এনজয় করার, সেটা আজকে কমপ্লিট হলো, বেশ ভালো লাগলো। আশা করছি তোমরাও মজা করেছো। তো চলো এবার আমরা ঘরের দিকে যাই। ঘরের দিকে গিয়ে ইচ্ছা আছে ওল্ড দীঘা একটা, মানে সন্ধ্যাবেলায় নিউ দীঘা ওল্ড দীঘাতে একটা বাজার বসে, সেখানটাতে একটু যাব, দেখব কেমন কি পাওয়া যায়। তো চলো এখন যাই ঘরের দিকে। এই মুহূর্তে বসে রয়েছি সি বিচের একদম কোনায়, পুরো এখানে অন্ধকার, সমুদ্রের জলটা আসছে, মানে এটা অনুভব করার মতো একটা জিনিস। সবাই সাউন্ডটা শোনো, সাউন্ডটা শুনলে বেশ ভালো লাগবে। এই সমুদ্রের ধারা দৌড়ে আসলাম, জল অত্যাধিক উপরে উঠে গেছে, তো দেখি
মার্কেটটা এবার ঘুরবো, ঘুরে কিছু খাওয়া দাওয়া করবো, আর সাথে কিছু জিনিসপত্র নেওয়ার দেখি। জিনিসপত্র ঠিক নেবো না, ওই খাওয়া দাওয়াটাই মেন। দেখা যাক কি খাওয়া যায়। পুরো মার্কেট বসে সাইড দিয়ে, এই যে বিভিন্ন জিনিসপত্র, কাঠের জিনিসপত্র, এদিকে চপ শিল্প, আমাদের পশ্চিমবঙ্গের বিখ্যাত চপ শিল্প। আর পুরো রাস্তাটায় ভালো ভালো জিনিসপত্র বিক্রি হচ্ছে। বেসিক্যালি হয় কি, মানে রাতে পুরো বাজারটা বসে, সবাই কেনাকাটা করে, একটা পরিবেশ তৈরি হয়। তো আমরা তো কেনার মতো কিছু নেই, দেখি কি খাওয়া যায়। এখান দিয়ে, এই যে পিছন দিয়ে আমরা কাবাবের এখান সেন্টার দিয়ে কিছু নিচ্ছি। তো যেখানে রেটটা মানে টুরিস্ট স্পট বলে একটু হাই, ঠিক আছে। তোমার অক্টোপাসগুলো দেখলাম আর 150 টাকা 200 টাকা করে, আর এদিকে টিক্কাগুলো 50, এরকমই রেট রয়েছে। চলো নিই কিছু। কমপ্লেট নিলাম 50 টাকা করে, দেখে তো মনে হচ্ছে টেস্টি, দেখা যাক কেমন লাগে। আর দুটো কাবাবও নিয়েছি, পিয়ালি আর টিক্কা কাবাবটা নিলাম, দেখে তো লোভনীয় লাগছে। এখন সমুদ্রের পাড়ে যাবো, গিয়ে তারপরে টেস্ট। মাছটা ট্রাই করলাম, কাবাবগুলো অ্যাভারেজই লাগলো, খুব এক্সট্রাঅর্ডিনারি লেগেনি, তো ভালোই লেগেছে মোটামুটি। তো আসলে দীঘাতে ট্রাই করাই যায়। তো এবার যাব আমরা, এবার ডাইরেক্ট ডিনারের দিকেই, আর ওয়েট করব না। তো এই দোকান দিয়ে ডিনার কমপ্লিট করার চেষ্টা করছি, মানে চেষ্টা বলতে এই দোকান থেকে ডিনারটা কমপ্লিট করছি, একদম রাস্তার পাশে। এখান থেকে ডিনারটা কমপ্লিট করব রুটি তরকা নিয়ে। তো আমরা খেয়ে দিয়ে এবার হোটেলে যাব। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করব, করার পরে আবার কালকে সকাল দিয়ে এটা সেকেন্ড পার্টে আসবে। তো দেখার জন্য প্লিজ লাইক সাবস্ক্রাইব করে রেখো। তো নেক্সট পার্ট আবার পরের ব্লগে আসবে। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।